হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান করুণা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটা হলো যে সম্প্রতি কিছুদিন যাবৎ ফেসবুক নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে, অনেক ধরনের গুঞ্জন আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা শুনতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটি অপশন চালু হয়েছে, প্রোটেক্টেড আর কি। তো সেই অপশনটি যদি আপনারা ওকে না করেন বা সেই অপশনটিকে যদি আপনারা চালু না করেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 28 তারিখের পরে বন্ধ হয়ে যাবে। তো কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করবেন এবং কিভাবে আপনারা সেই প্রোটেক্টেড অপশনটি আপনারা চালু করবেন, সেই সার্বিক বিষয়বস্তু নিয়ে আজকে আমরা টিউটোরিয়ালটি। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি এখনই শুরু করি। তো সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে উপরে দেখেন এই যে হরিজন্টাল 3টা লাইন, হ্যাঁ, এইটার উপর আপনাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে তারপরে আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে। এখানে নিচে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখেন সেটিংস অপশনটা, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এভাবে আসবে। এভাবে আসার পরে এখানে দেখেন যে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করার পরে এখানে যেতে হবে। এই যে দেখেন সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটা অপশন কিন্তু আমার কিন্তু টিকমার্ক আছে, সবুজ টিকমার্ক দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটি আছে টার্ন অন টু ফ্যাক্টর অথরাইজেশন, তো এই অপশনটি কিন্তু আমাদের চালু নেই। তো এই অপশনটি যদি আমাদের চালু থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি প্রোটেক্টেড হবে এবং আমাদের কিন্তু এখানে সবুজ টিকমার্ক চলে আসবে। তো দেখেন এই অপশনটি আপনারা কিভাবে ওকে করবেন। এই অপশনটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নিচের দিকে আছে গেট স্টার্ট, হ্যাঁ, এই যে দেখেন গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তারপরে দেখে এখানে 3টা অপশন আছে। তো 3টা অপশন থেকে আমি মাঝের এটা টেক্সট মেসেজ SMS, এটার উপর আমি টিকমার্ক দিয়ে এটার উপর তারপর নিচে কন্টিনিউ আমি করব। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোন নাম্বারটি চলে আসছে। যেই নাম্বারটি দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি নাম্বার না আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সেই নাম্বারটি এখানে অ্যাড করে দেবেন। যেই নাম্বারটি দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করেছিলেন, তো সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো দেখেন আমার অটোমেটিক্যালি নাম্বারটা চলে আসছে। নিচের কন্টিনিউ বাটন আমি আবার প্রেস করব, হ্যাঁ। তো দেখেন আমি কন্টিনিউতে প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার যে ফোন নাম্বারটা, সেই নাম্বারটিতে 6 ডিজিট একটি ওটিপি চলে গেছে। তো দেখেন এই ওটিপিটি কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এখানে কোডটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তারপরে এই যে ডান পাশে ওকে বাটনে আমি ক্লিক করলাম। তারপর আবার কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু ওকে হয়ে গেছে, টু ফ্যাক্টর অথরাইজেশন অন হয়ে গেছে, হ্যাঁ। তো ডান দিয়ে আমি ব্যাগে চলে আসছি। এখন আমি আবার দেখাচ্ছি আপনাদের, আমি এই যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি দেখেন 3টা সবুজ টিকমার্ক চলে আসছে। তাহলে এই অপশনটা কিন্তু আপনাদের অবশ্যই চালু করতে হবে, হ্যাঁ। এই অপশনটি যদি আপনি চালু করেন তাহলে 28 তারিখের পর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করতে পারবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু স্পেশাল টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী ভিডিওতে মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।